প্রচণ্ড গরমে জমিতে সেচ দিতে হবে, যার কারণে একটা মাড পাম্প কেনার জন্য আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন স্টোর রুমের মধ্যে আমরা আছি। এখান থেকে মেশিন বাছাই করে নিতে হবে। স্টোর রুমে প্রচুর পরিমাণে মেশিনের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। মাড পাম্পের বিস্তারিত বলার চেষ্টা করব। ইঞ্জিন বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে ভালো শিয়ান মেশিন বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, যেমন 3 রিং। আবার এই 3 রিংয়ের মধ্যেও 3 ক্যাটাগরি রয়েছে। কেনার সময় অবশ্যই এইগুলো দেখে কিনতে হবে। পাম্প এবং টিউবওয়েলের জন্য ভালো হবে মিল্টন কোম্পানিরটা। আপনারা কেনার সময় অবশ্যই মিল্টন কোম্পানিরটা দেখে কিনবেন, তাহলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। মেশিন কেনার সময় চিটাগাং বিল্ডার্স কোম্পানিরটা কিনলে ভালো হবে, দীর্ঘদিন চালাতে পারবেন। মেশিন গোডাউন থেকে বের করা হলো, এরপর খোলা হবে। খোলার পর মেশিন ভালোভাবে যাচাই বাছাই করে দেখা হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা এখন দেখতে পাচ্ছেন দোকানের ভিউ। এই দোকানে প্রচুর পরিমাণের মেশিনারিজ জিনিস রয়েছে। এখন কার্টন খোলা হবে। আপনারা দেখছেন কার্টনটি খোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। লকগুলা এখন খোলা হবে। খোলার পর মেশিনটা বের করা হবে। 3 রিংয়ের এই মেশিনটার দাম পড়েছে 16,700 টাকা এবং এর সাথে আরও প্রয়োজনীয় জিনিস থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা আনবক্সিং করা হলো এবং এই মেশিনের সাথে কী থাকে সেটা হইতেছে একটা ছাপা থাকে এবং মেশিন খোলার জন্য প্রয়োজনীয় কিছু টুলস থাকে। এখন মেশিনটা সেটিং করা হচ্ছে। দেখুন মেশিনের সাথে একটা পার্সেল থাকে, সেটার ভিতরে একটা হ্যান্ডেল এবং প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি থাকে। মেশিনটা বডির সাথে সেটিং করা হচ্ছে এবং সেট আপ করা শেষ হলে তারপর ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে। তার আগে মোবিল তেল এগুলো ভরতে হবে, তারপর স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করা হবে। ইঞ্জিনের সাথে আরও জিনিসের প্রয়োজন পড়ে, তা হচ্ছে পাম্পটা দেখছেন, এটা হচ্ছে মিল্টন কোম্পানির পাম্প। এটার দাম 3,000 টাকা এবং এটার সাথে অটো পাম্প নেওয়া হয়েছে, যেটা একবার ব্যবহার করলে পানি বারবার ওঠানোর প্রয়োজন পড়ে না। এখন মেশিনে মোবিল ভরা হবে, এখন মেশিনে তেল ভরা হচ্ছে। এরপর মেশিনের ভিতরে মোবিল ভরা হবে এবং এই মেশিনের সাথে একটা টিউবওয়েল নিতে হবে। টিউবওয়েলের দাম পড়েছে 1,100 টাকা। সব মিলিয়ে এই মেশিনটি প্রায় 27,000 টাকার মতো খরচ পড়ে। তবে দোকানদাররা বলছে অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিনগুলোর সার্ভিস অনেক ভালো, দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং সমস্যা খুব কম দেখা যায়। অন্যান্য যে মেশিনগুলো আছে ওগুলো একটু সমস্যা বেশি দেখা যায়, যার কারণে এই মেশিনটার সার্ভিস ভালো হওয়ার কারণে এই মেশিনটা নেওয়া। এখন মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মেশিন স্টার্ট নিয়েছে, মেশিনটি স্টার্ট দিয়ে দেখা হচ্ছে একটা কেমন চলছে, পারফরমেন্স কেমন। তবে ডিজেল মেশিনের ভাইব্রেশন একটু বেশি দেয়। ভাইব্রেশন বেশি হওয়ার কারণে হাত দিয়ে চেপে ধরে রাখতে হয়। মেশিনটা এখন বাইরে দিকে নেওয়া হচ্ছে। মেশিনটা আবারও
স্টার্ট দেওয়ার চেষ্টা করা হবে এবং বারবার চেক করে দেখা হচ্ছে যে ইঞ্জিনের স্টার্ট ঠিকমতো হচ্ছে কিনা। মেশিনের স্টার্ট সঠিকভাবে হচ্ছে এবং কোনো প্রবলেম করছে না। মেশিন খুব ভালোভাবেই স্টার্ট হচ্ছে এবং মেশিনের সম্ভবত তেল উঠছে। এই মেশিনগুলোর একটু সমস্যা হয়েছে মনে হইতেছে, তেলের ওখানে সম্ভবত একটু লুজ আছে। ফিটিং করার সময় হয়তো ভালোভাবে টাইট দেওয়া হয় নাই। সঠিকভাবে টাইট দেওয়া হলে অবশ্যই